দর্শক, গোপালগঞ্জের সমাবেশে হামলার ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অবরোধ করেছে এনসিপি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। আমরা কথা বলবো তার সাথে। দেবাশিস, সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? এনসিপির নেতাকর্মীদের কর্মসূচি কি, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা এখন রয়েছি গোয়ালন্দ মোড়। আপনি জানেন এটি 21 জেলার প্রবেশদ্বার। এই জেলা দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার যে যানবাহন এবং যাত্রী তারা ঢাকায় যান। 4টার কিছুক্ষণ পরে এই যে গোয়ালন্দ যে মোড়, এখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। এরপরে এক সময় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এখানে শিক্ষার্থীরা আছে, আমরা তাদের কাছ থেকেই জেনে নিব যে কেন আসলে তারা এই সড়ক অবরোধ করেছে, তাদের দাবি কি। আমাদের সাথে আছেন বৈষম্যমূলক শিক্ষার্থী আন্দোলন ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব। আমরা তার কাছ থেকে জানতে চাবো যে কেন আসলে আপনাদের এই আন্দোলন বা অবরোধ। আপনারা আজকে দেখেছেন যে গোপালগঞ্জে আমাদের কেন্দ্রীয় যারা বিপ্লবী ছিল তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং এখনও ওইখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা এর প্রতিবাদে সারা বাংলাদেশে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ব্লকের কর্মসূচি পালন করতেছি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আমরা এখনো কেন্দ্রের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের অনির্দিষ্টের জন্য আমাদের এই ব্লকেট ঘোষণা আমরা পালন করে যাব। আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থী বলছিলেন যে তাদের কর্মসূচি নিয়ে এখানে এই সড়ক অবরোধ হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে প্রায় 3 শতাধিক যানবাহন কিন্তু আটকে রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে যানবাহনগুলো আটকে রয়েছে, এরা কিন্তু অনেক সময় এখানে আটকে রয়েছে। আমরা যদি একটু বলি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদর থানা, হাইওয়ে পুলিশ তারা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি। তো সব মিলে একজন শিক্ষার্থী বলছিলেন যে কখন নাগাদ তাদের এই আন্দোলন শুরু হবে। তবে এখানে বেশ থমথমে পরিস্থিতি রয়েছে। আপাতত এতটুকুই। জি, আমরা রাজবাড়ী গোয়ালন্দ থেকে জানছিলাম সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে যানবাহন আটকে দেওয়া হয়েছে। আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন দেবাশিস বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ।